দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চীনের অর্থায়নে নির্মিত বো মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে জেলার দেবীগঞ্জে মানববন্ধন করেছেন উপজেলাবাসী। শুক্রবার উপজেলার বিজয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের বুজুরুকবাড়িয়া এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাইপাস সড়কে বুজুরুকবাড়িয়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে কুমিল্লায় শফিউল আহমেদ বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন। শনিবার সকালে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলা হয়। ময়মনসিংহের মুক্তাগাছায় সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমি দখলকারী কাদের খান, মজনু খান এবং আমির খানের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নির্যাতিত সংখ্যালঘু পরিবারের আয়োজনে মুক্তাগাছা টাঙ্গাইল সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমির খান আমাদের জমি দখল করে, আমরা বাধা দিতে গেলে আমাদের বাড়ি ঘরে এসে হামলা করে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিক পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজিপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থাপন করছি আমার ছোট ভাই মোহাম্মদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। রয়েছে বা ল্যাব সহকারী তাদেরকে আমরা বিগত ৬-৭ মাস আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা মোহর আলী গাজীর মিথ্যা হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে চিংড়ি ঘের ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শনির জোড় বাজার এলাকায় মানববন্ধনে ৫টি গ্রামের ৩ শতাধিক ভুক্তভোগী কৃষক ও ঘের ব্যবসায়ী অংশ নেন। আমি সহ জমির মালিকগণ একটা ঘের করি। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।